কিছু নেবেন? ছোটদের সানগ্লাস দেখো, তরকারির মধ্যে মানে কুমড়োটাই পুরো ফুটে উঠেছে। কি এনেছি ঝটপট করে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ফ্যানটা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। সব কাজকর্ম সেরে একবারে স্নান করে এসে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর এই ঘরটা একটু চুপচাপ তো, মানে বন্ধ থাকে তো, যার জন্য এই ঘরে ব্লগটা শুরু করলাম। ঘরদোর গোছানো মোছামুছি সব কমপ্লিট, কারণ স্নানের আগে এডিট করে ফেলি। তো একবারে ভাবলাম না, আজকে স্নান করে এসেই করি। আর গতকালকেও পুরো বৃষ্টি হয়েছে, তো সকাল থেকে বৃষ্টি থাকলে না একটু কাজগুলো একটু ওলট পালট হয়ে যায়, ঘুম থেকেও দেরি করে ওঠা হয়। তো ভাবলাম যে না, ব্লগটা একটু দেরি করেই শুরু করি। তো একবারে এসে যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, সবজিও কেটে নিয়েছি। কুমড়োটার কালারটা এত সুন্দর দেখো, তরকারির মধ্যে মানে কুমড়োটাই পুরো ফুটে উঠেছে। তো একটা মিক্স সবজি বানাবো। তো বাজারও আজকে অনেক দেরি করে দিয়ে গেল, বাজার দিয়ে গেল প্রায় 12টার দিকে। তাও মর্নিং বলেই শুরু করলাম। তো এখানে মিক্স সবজির জন্য একটা সবজি কেটে নিচ্ছি। আর কুমড়োগুলো এত সুন্দর লাগছে দেখতে, মিষ্টি কুমড়োটা। আর এখানে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি। আজকে অনেক দিন পরে ডিমের ঝোল বানাবো। আর ভাত নামানো হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে, তো শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন ঝটপট আগে রান্নাবান্না সেরে নিই, তারপর একবারে কথা হচ্ছে। তো সবজিটা রান্না হয়ে গেল, নামিয়ে নিলাম। আর এখানে ডিম ভেজে নিচ্ছি। 3টে ডিম করছি, মানে তোমাদের দাদাভাইয়ের জন্য গোটা ডিম। আর আমি গোটা ডিম খাই না, অমলেট করে ঝোলে দিব আমারটা। আর এক্সট্রা ডিম দিয়ে দিলাম, দুবেলা ও খাবে, একটা এক্সট্রা রেখে দিলাম, যদি ঝিলিকা এসে খায় আর কি, দিয়ে দেবো। তো পাতলা করে ডিমের ঝোলটা করছি, কেননা ও তো বেশি মশলা খেতে পারবে না। তাও নামমাত্র একটু পেঁয়াজ রসুন না দিলে ডিমের ঝোল তো একদমই বিচ্ছিরি লাগবে। তো রান্নাবান্না আমার কমপ্লিট, একদম সিম্পল রান্না। বললাম না, কুমড়োটার কালারটা ভীষণ ডিপ, যার জন্য তরকারিটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু কুমড়োটা পুরো গলে গেছে। আর এই যে ডিমের ঝোলটা দেখো, ডিমের ঝোলটার কালারটাও বেশ ভালোই হয়েছে। আর এখানে বদ্দি আবার পরে ঠেকি শাক আলু ভাজা আমাদের গ্যাস ওভেনে করলো, ওদের গ্যাস শেষ হয়ে গেছে, তো ও আবার এখান থেকে অনেকটা দিয়ে গেল। তো এই আজকে রান্নাবান্না। আর এই যে সার্ফের প্যাকেট নিয়ে আসলাম, সকালবেলায় নিয়ে আসা হয়েছে, তো প্যাকেটটা খোলা হয়নি। কি দিয়ে কাটবো, অবশেষে আমি দাঁত দিয়ে কাটলাম। বেশিরভাগ টাইম না আমি এটাই করে থাকি। তো গ্যাস ওভেনগুলো একবারে মুছে নিচ্ছি। বিকেলে এত ঘুম দিয়েছিলাম, আর এখন প্রচণ্ড জোরে বৃষ্টি নামছে, কিছু কানে টানে শোনা যাবে না। তো মানে এত ঘুম দিয়েছিলাম, দেখো চোখ পুরো মানে ফুলে গেছে। আমি অনেক দিন পরে এরকম ঘুম দিয়েছি। বাইরে প্রচুর বৃষ্টি নেমেছে, মার আসার কথা ছিল, মনে হয় না আসতে পারবে। চা ঠা খেয়ে ঝিলিককে দিয়ে, তার আগে আমি চা বসিয়েছিলাম, ঝিলিককে দিয়ে আনালাম একটা কি বলে এগ রোল আনালাম। তো একটাই আনতে দিয়েছি, ঝিলিককে বললাম কি যে 50 টাকা আছে, একটাই নিয়ে আয়, বলবে একটু ছোটো ছোটো করে 2টা বানিয়ে দিতে। তো যাই হোক, এটা মনে হয় 30 টাকা নিয়েছে, আমাদের এখানে বাজারে 40 টাকা নেয়। তো এটা এখন হাফ হাফ করে খাবো। চা খেয়ে না পেট ভর্তি হয়ে গেল, চা ঝুড়ি ভাজা দিয়ে খেয়ে পেট ভর্তি হয়ে গেল, কিন্তু রোলটা ঠান্ডা হয়ে গেলে একদম টেস্ট লাগবে না। দেখি টেস্ট করে মেলার রোল কেমন, মেলার জিনিস যদি অতটা ভালো হয় না। ভালোভাবে বানাচ্ছি। যেহেতু এক্সট্রা ব্লগ অলরেডি আমার ফোনে আছে, ডেলি তো আপলোড আমি করছি না, ইদানিং কিছু না কিছু প্রবলেম হয়েই যাচ্ছে, যতই লেট করে ছাড়ছি তবুও দেখছি আমার দ্বারা হচ্ছে না, কি জানি কেন একটা অলসতা চলে আসছে। তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ, যেটা সন্ধ্যাবেলা না, প্রায় রাত 9টা 9:30 বাজে। তার আগেও একবার আমি মেলায় গিয়েছিলাম, তারপরে আমি ড্রেস চেঞ্জ করিনি, অপেক্ষায় বসেছিলাম তোমাদের দাদাভাই কখন আসবে, কারণ শেষ মেলা, তাই আবার সবাই মানে তোমাদের দাদাভাইয়ের সাথে মেলায় চলে আসছে। আর ঝিলিকোরা মেলায় অলরেডি ওরাও ঘোরাঘুরি করছিল। তো মেলায় এসে সেরকম কোনো কিছু কেনার প্ল্যান নেই, ওই টুকটাক কিছু একটু খাওয়া দাওয়া করবো, মানে দেখবো একবার ঘুরে, যদি লাস্টে কোনো কিছু একটা কেনা যায়। কিছু নেবেন? বিবেক কি নেবা?
মোটামুটি ঘোরাঘুরি করে আবার ফুলের দোকানটি আমি ঘোরাঘুরি করে চলে এসেছি আর ভাবছি এখান থেকে কিছু ফুল নিব। আর এই যে ঝিলিক ম্যাডাম দুবার নাগরদোলায় চড়ে নেমে আসলেন, তো সেটাই বলছিল যে দুবার নাগরদোলায় চড়েছে। তারপরে আমরা চলে আসলাম এখানে একটা খাবারের দোকানে এগরোল খাওয়ার জন্য, যেখানে একটা এগরোল পেয়েছি, আরেকটা তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। আর ঝিলিক পাইনি। আর এই যে সাথে আমাদের সাথে বিবেক ছিল, ও মেলার কোনো কিছু খাবে, ও বলছে আইসক্রিম খাবে বাইরের দোকান থেকে, ও যার জন্য ও কোনো কিছু খাওয়া দাওয়া করেনি। তারপরে আমরা নিয়েছিলাম চিকেন পকোড়া। আমার খুব একটু ইচ্ছে হয়েছিল যে একটু কিছু খাই, বাইরে বেরোলে এটা ওটা খেতে ইচ্ছা করে, এর জন্যই আমি মোটা হই আমি জানি, কিন্তু কি করবো বলো, একটাই জীবন, আমি খেয়ে দিয়ে বেঁচে থাকতে চাই, আমার রোগা পাতলা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। আমরা চিকেন পকোড়া খেয়ে আর দেন আমরা খেয়েছিলাম আইসক্রিম। তারপরে আমরা মেলা থেকে বেরিয়ে মেলায় গিয়েছিলাম। যাওয়ার সময় তো তাড়াহুড়োতে ব্লগ করতে পারিনি, তোমাদের দাদাভাই বললো যে নিয়ে যাবে, তো ঝটফট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আইসি কি আনছিস একটু দেখা আইসি? নকল ছাপ, এটা তোমাদের দাদাভাইকে দেখিয়েছি, এভাবে গলায় দিয়ে দিয়েছি, বলে হার্ট অ্যাটাক হবে। আইসি ঝিলিক পুরো ভয় পায়। আজকেও টুকটাক কিছু জিনিস কেনাকাটা করছি। আর আজকে মেলায় এত ভিড়, মেলায় ব্লগ তো করতে পারিনি সেরকমভাবে, কারণ তোমাদের দাদাভাই একটু অপছন্দ করে। আর তার থেকে বড় কথা আমার নিজেরও মানে এটা ওটা দেখাদেখি করছিলাম, তো তার ব্লগ করা হয়নি। তো কী কী কিনেছি সেটা তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি, সেটা আর পরে দেখানোর মতো কিছু না, কারণ তেমন কিছু না, টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, তো এখনই দেখিয়ে দিচ্ছি। তো মেলা থেকে কী কী এনেছি ঝটপট করে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ফ্যানটা চলতেছে। এটা একটা এনেছি, যেটা হচ্ছে 40 টাকা কিছু। এটার মধ্যে ব্রাশ, তারপরে মেকআপ ব্রাশ, তারপরে লিপস্টিক, এগুলো রাখার জন্য আনলাম, কারণ ওগুলো না পড়ে যায় শুধু। তো এটা একটা যার জন্য আনলাম। মা বলে কি কিচেনের জন্য ভেবেছে এনেছি, যে চামচ টামচ, কিন্তু আনলাম না, এটা মেকআপ টেকআপ রাখবো এর জন্য। তো এটা এনেছি। তারপরে টুকটাক কয়েকটা জিনিসই। তারপরে এনেছি এই যে এরকম একটা শোপিস, এটা ভীষণ, দেখো টিটন শোপিসটা আজকেই নিচ্ছি, আগে গেছিলাম যখন তখন। তো এটা নিয়েছি 60 টাকায় মনে হয় নিয়েছি। আর নিয়েছি এই যে ফ্লাওয়ার চেন, এগুলো নিয়েছি, এগুলো জানলার দুধারে লাগাবো, তো যার জন্য দুটো নিয়েছি, বেশি না। দুটো নিয়েছে 150 টাকা, অনেক বড় বড় সাইজে, দেখো এই দেখো দুটো ভাঁজ করে অনেকটা বড় বড়। তো এরকম এই যে দুটো চেন নিয়েছি, এরকম রজনীগন্ধার মধ্যে আছে, খুব সুন্দর। আমার অনেকদিন থেকে এরকম নেওয়ার ইচ্ছে ছিল। এটা দুটো নিয়েছে 150 টাকায়। আর এগুলো টুকটাক জিনিস কেনাকাটা করছি, আর কিছু কিনিনি, ভেবেছিলাম আরও কয়েকটা জিনিস কিনবো, কিন্তু কিনতে পারিনি। তো তারপরে খাওয়া দাওয়া করলাম, মেলাটা একটু ঘুরলাম, তারপরে চলে আসলাম, এই আর কি। তো মেলা মনে হয় আজকে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বলছে কালকে নাকি দোকানগুলো থাকবে, ট্রেন ডিস্কো এগুলো নিয়ে চলে যাবে। ওর কাছ থেকে বেশি ভালো ইনফরমেশন পাওয়া যায়, সারাদিনই মেলায় থাকে। তো এটা এখন জানলায় লাগিয়ে দেখবো কেমন লাগে, লাগাবো এখন, মানে এমনি জাস্ট আর কি দেখি। হ্যাঁ ট্রাই। আমাদের দাদাভাই বলছিল যে ফুলের সাথে সাথে কয়েকটা ডাইনোসর, বাঘ, ভাল্লুক এগুলো নিয়ে আসতে পারতা, ঘরটাকে পুরো তো জঙ্গল বানিয়ে ফেলেছো। কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল জানলার দুধারে এরকম টাইপের কিছু একটা ফুল, বা এর আগে যেমন ওই জানলাটায় অন্য রকমের ডিজাইন লাগিয়েছি, তো এরকম কোনো কিছু লাগালে না একটু বেশ ভালো লাগে, বেশ কমপ্লিট লাগে জিনিসটা, তো দেখতে বেশ ভালোই লাগে। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে জঙ্গল লাগছে নাকি। এখন রুটি টুটি আর বানাবো না, আজকে বানাইনি, অনেক রাত হয়ে গেছে। তো কি শুরু করছে আইসি, আজকে রুটি বানাইনি, অনেক রাত হয়ে গেছে। এখন ভাতই খেয়ে নেবো আজকে, মানে আমি তো ভাতই খাই, তোমাদের দাদাভাই তো আজকে ভাতই দিয়ে দেবো। তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, আর আসছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। গুড নাইট বলে, গুড নাইট।